যারা বারবার দল বদল করেন তাদের সম্পর্কে কি ভাবছে নতুন প্রজন্ম? আইডিওলজি একটাই হওয়া উচিত, কিন্তু কেউ যদি একটা সার্টেন এজের পর গিয়ে মনে করে যে এই আইডিওলজিটা আমার যেটা মূল উদ্দেশ্য জীবনে সেটার পক্ষে হচ্ছে না, তাহলে সে পরিবর্তন করতেই পারে, কিন্তু দল বদল করাটা কোনো সলিউশন নয় বলেই আমি মনে করি। আমার মনে হয় তারা অত্যন্ত মেরুদণ্ডহীন, আদর্শহীন প্রাণী। কারণ আমি টিকিট পাচ্ছি না, বা আমি আমার দলের মধ্যে কোনো জায়গা পাচ্ছি না, কোনো পজিশন পাচ্ছি না বলে আমি অন্য একটা আমার বিরোধী যে দল তার কাছে চলে গেলাম। এটা আদর্শহীনতার মেরুদণ্ডের, সেলফিশ প্রকৃতির মানুষেরা এটা করে। রাজনীতি তাদের কাছে পেশা নাকি মতাদর্শ? রাজনীতিটা তো কোনোদিনও পেশা হতে পারে না, রাজনীতিটা জীবনের একটা প্রাথমিক অঙ্গ হতে পারে। এখন বর্তমান সময়ে রাজনীতিটাকে পেশা বলে এই জন্য দাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ আজকালকার দিনে আজকে যদি আমি বাড়ি থেকে বলি আমি নেতা হব, বাড়ির মা বাবা সবার আগে বলবে কি বলছে ছেলে, এ কোন পথে যাচ্ছে, নেতা হবে কেমন কথা, শুনতে একটু অকওয়ার্ড লাগবে। কিন্তু ছাত্র রাজনীতি যদি না হয় তাহলে রাজনীতিটা করবে কারা? আজকে শিক্ষিত লোক যদি রাজনীতির মাঠে না নামে, রাজনীতিটা যদি অশিক্ষিতদের হাতে চলে যায়, তাহলে নেতাদের কাছ থেকে আমরা এক্সপেকটেশনই বা কি হবে? তার জন্য ছাত্র রাজনীতিতে তো করা খুবই দরকার। আজকে যদি ছাত্র রাজনীতি না হয়, আজকে যদি শিক্ষিত লোকরা রাজনীতিতে না আসে, তাহলে দেশের অধঃপতন তো হবেই, তার সাথে সাধারণ মানুষের একটা বিরাট বড় ধরনের অধঃপতন হবে। আইডিয়ালি রাজনীতিটা তো মানব সেবাই হওয়া উচিত, কিন্তু আমরা দেখি যে মানুষ মানে যখন একজন পাওয়ার পেয়ে যায়, যখন একজন ক্ষমতাবান হয়ে যায়, হয় না অনেক ধরনের নেশা হয়, সিগারেটের নেশা, মদের নেশা, একটা থাকে ক্ষমতার নেশা। তো এই ক্ষমতার নেশা যখন মানুষকে গ্রাস করে, তারা বলে যে আমরা মানুষ সেবা করব। তারা হয়তো নিজের ছাত্র জীবন বা আর্লি রাজনৈতিক জীবনে এটা ভাবেও তারা মানুষ সেবা করবে, কিন্তু ক্ষমতার নেশা যখন তাদের গ্রাস করে, তখন তারা নিজের স্বার্থকে আর কি উন্নয়ন করার জন্য আর কি নেমে পড়ে। মানব সেবা, রাজনীতি মানে মানব সেবা। ব্যক্তিগত স্বার্থের জন্য হলে তাহলে আমার মনে হয় তার অন্য কিছু করা উচিত, রাজনীতি বাদ দিয়ে। বা যদি কেউ মনে করে যে তাই সে রাজনীতি করবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে তার ব্যক্তিগত স্বার্থটাকে একটু সরিয়ে রাখাই উচিত, সেটা তার জন্য বেশি ভালো। আজকালকার রাজনীতি নিয়ে কি ভাবছে জেন জি ভোটার? রাজনীতি আমার কাছে মতাদর্শ। আমি মনে করি রাজনীতি একটা রাজ্য চালানোর একটা আদর্শ, আর সেটাকে আজকালের দিনে কি বলে আমরা দেখছি যে ওটার কোনো আদর্শ রয়ে যাচ্ছে না। রাজনীতি সেরকম, রাজনীতি খুবই একটা মানে পিওর জিনিস আমি মনে করি, কারণ একটা রাজ্যকে চালানো, কিন্তু আজকালের দিনে এটা মানুষ নিজের স্বার্থের জন্য বিক্রি করে ফেলছে। পছন্দের নেতা একজনই ছিল বাঙালির, আজন্ম পছন্দের নেতা একজন থাকবে, নেতাজি সুভাষচন্দ্র বসু।